আপনার হাতে যদি এ ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে 1 থেকে 2 মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন দেলোয়ার হোসেন সাঈদীর একটি মৃত্যুবার্ষিকী পোস্টার ডিজাইন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেলোয়ার হোসেন সাঈদীর একটি মৃত্যুবার্ষিকী পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ্লিকেশন, একটি পিএলপি ফাইল আর একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো। পিক্সেল অ্যাপটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে দেবেন। সো লেটস গেট স্টার্ট। পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট করার জন্য প্রথমে এখানে 3 ডট আইকনে টাচ করে দিতে হবে। তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে টাচ করে দিবেন। তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে টাচ করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর 1তম মৃত্যুবার্ষিকী পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনার 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন। তারপরে ফাইলটির মধ্যে টাচ করে দিবেন। তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে এখানে যে কোনো অপশনে টাচ করতে পারেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম। ওয়েলকাম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট হয়ে গেছে। এখন শুধু কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে এই ফটোটা কাস্টমাইজ করতে পারবো, চাইলে আমরা এখান থেকে প্রতিটি লেখা কাস্টমাইজ করতে পারবো। তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন 3 ডট নিচে লেয়ার, এই লেয়ার অপশনে টাচ করে দিতে হবে। তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন, যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়া নেবেন। তো আমি আমার যে ছবিটা আছে এই ছবিটা পরিবর্তন করবে, এই জন্য এখানে এই লকটার মধ্যে টাচ করে দিব। তারপরে আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তারপরে আমরা ফটোটার মধ্যে টাচ করে দেব। তারপরে আমরা পিক্সেল অ্যাপের নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো, আমরা এই অপশনটার মধ্যে টাচ করে দেব। তারপরে আমরা আরেকটি অপশন দেখতে পারবো বাম পাশে, আমরা এই অপশনটার মধ্যে টাচ করে দেব। গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো। আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আইকন অপশনে যে ভিডিওগুলো আসবে ভিডিওগুলো দেখে আসবেন। তারপর আপনারা এখান থেকে টিকমার অপশনে টাচ করে দিতে হবে। আপনাদের ছবিটা চলে আসবে, এই ছবিটাকে আপনার সাইডে কোনায় ধরে ছোটো বড় করতে পারবেন। তারপরে অ্যাডজাস্ট মতো ফটোটাকে এখানে বসায় দিবেন। তারপর এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানে নামটা দেওয়া, নামটাকে পরিবর্তন করতে হবে। নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে টাচ করে দিতে হবে। তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন, অবশ্যই আপনারা আমার নামটি দেখতে পারবেন। নামটাকে খুঁজে বের করে লক আইকনে টাচ করবেন, পিন আইকনে টাচ করবেন, আবার পিন আইকনে টাচ করে দিবেন। তারপর আপনারা এখান থেকে নামটাকে মুছাই দিবেন, মুছাই দিয়ে যার জন্য ডিজাইন করবেন তার নামটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনারা এখানে ওকেতে টাচ করে দিবেন। তারপর আপনারা আবার লেয়ার অপশনে টাচ করবেন। তারপরে এই নামটাকে আপনারা ছোটো বড় করার জন্য এখানে এই বাটনে টাচ করবেন। সাইজ অপশনে টাচ করে নামটাকে মাইনাস করলে নামটা ছোটো হবে, প্লাসে টাচ করলে নামটা বড় হবে। তারপরে এভরিওয়ান আপনারা এই ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য একদম উপরে সেভ আইকনে টাচ করে দিতে হবে। তারপর এখান থেকে সেভ ইমোজিতে টাচ করতে হবে। তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন। করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ডিজাইনটি করতে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন্টে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।